আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইকে দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৌদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরু হলো শোকের মাস আগস্ট। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ ও কলঙ্কময় দিন। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। তদন্ত শেষে অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিল্পী সমাজ। আটক শিক্ষার্থীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে শিক্ষক সমাবেশ। এবং ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। ১১ তারিখের পর নতুন রুটিনে হবে পরীক্ষা। সীমিত পরিসরে চালু হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন। দর্শক শুনছিলেন শিরোনাম, শুরুতেই শোকাবহ আগস্ট। এবারে বিস্তারিত। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর থেকেই মাসটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের মাস হিসেবে পরিচিত। যিনি আজীবন সংগ্রাম আর ত্যাগে বাঙালির মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন, মাত্র ৩.৫ বছরের মাথায় তারই প্রাণ কেড়ে নিয়েছিল বিশ্বাসঘাতকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু একদল বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কোটি কোটি বাঙালি পিতাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ তো দূরের কথা, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিনরাত। আতঙ্ক, আশঙ্কা, শোক মিশিয়ে আগস্ট মাস নিহত। কারণ এই আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গকে আমরা হারিয়েছি। আগস্ট মাসটি আসলেই যেমনিভাবে শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী, তেমনিভাবে আতঙ্কিত হয় দেশবাসী। ৭১-এর পরাজিত শক্তি আর ৭৫-এর ঘাতকের অনুসারীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ৭১-এর পরাজিত এই আগস্ট মাসেই আবার ২০০৪ সালে আর এক ষড়যন্ত্র করা হয়। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে আবার বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য। ১৫ আগস্টের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুটো দাবি সবসময় ছিল ১৫ আগস্টের, একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে কিন্তু কোনো কাজ করে না। আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু দেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যাযজ্ঞ ও মানুষের সেবা দেয়া প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করা সংগঠন জামাত শিবিরের রাজনীতি সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি। আন্দোলনের নামে যারা নাশকতা চালিয়েছে, যারাই হোক, তদন্ত শেষে অপরাধীরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ আগস্ট উপলক্ষে কৃষক লীগের রক্তদান কর্মসূচির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট।
প্রতি বছরের মতো এবারও শোকাবহ অগস্টের প্রথম দিনে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আবেগাপ্লুত কণ্ঠে 15ই আগস্টে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি নিজের জীবনের সবকিছু ত্যাগ করে এদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য আজীবন সংগ্রাম করে জেল জুলুম অত্যাচার সহ্য করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের মর্যাদা দিয়েছিলেন। তাকে ঘাতকের নির্মম বুলেটে জীবন দিতে হয়েছে। কথা বলেন সাম্প্রতিক ইস্যুতে কোটা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষ ভুক্তভোগী হবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত শিবির অতীতের মতো জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছে বলেই সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনটির রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান সরকার প্রধান। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009 সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কোটা সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেওয়ার পরেও কেন এমন আন্দোলন, এই প্রশ্নের উত্তর চান প্রধানমন্ত্রী। আমি তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না। তাদের যেটা দাবি, কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে, আমরা সেটুকু করতে পারি আইনতভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এ গুলিগুলি কিভাবে লাগলো? মিথ্যাচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করে বিশ্বের দরবারে যারা বাংলাদেশের সুনাম নষ্ট করেছে তাদের বিচারের ভার দেশের মানুষের উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। 6 সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকির মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে দেশের শিল্পী সমাজ। সকালে বিটিভি ভবন পরিদর্শন করে সাংবাদিকদের দেশের নির্মাতা, গায়ক, অভিনেতা সহ বিভিন্ন কলাকৌশলীরা বলেন, যৌক্তিক আন্দোলনকে সংঘাতে রূপ দেয় কুচক্রী মহল, যা কখনোই কাম্য নয়। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করে তাদের সাথে শিল্পী সমাজ নেই বলেও জানান তারা। আমেনা হিরা রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। রাষ্ট্রীয় ভবন, সাধারণ মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান, গাড়ি, মেট্রো রেল সহ দেশের বড় বড় স্থাপনায় হামলা করে সন্ত্রাসীরা। বাদ যায়নি রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনও। স্বাধীনতার ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছিল বিটিভি, কিন্তু এত বছর পর দুর্বৃত্তদের হামলায় বিটিভি প্রাঙ্গণ জুড়ে ধ্বংসস্তূপ আর পোড়া ছাই দেখে শোকাহত দেশের শিল্পী সমাজ। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে দেশের শিল্পী সমাজ সাংবাদিকদের জানান, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করে তাদের সাথে নেই শিল্পী সমাজ। আমরা কখনো বাংলাদেশে এরকম নৃশংসতা আর দেখতে চাই না। তাদের সাথে আমরা নেই, আমরা শিল্পীরা নেই। আমরা চাই একটি সুন্দর, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, একটি বাংলাদেশ, যেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যারা নিরীহ মানুষকে, স্টুডেন্টদের আন্দোলনকে ছিনতাই করে হত্যা করেছে, সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই। আমরা খোঁজে খোঁজে তাদেরকে সামনে এনে জাতির সামনে বিচার করতে চাই। এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী তাদের আমরা বিচার চাই। এই প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এ সময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজার খান বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে চায় অপশক্তি। অনুরোধ করব বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারকে আমাদের সঙ্গে সংযুক্ত হন। আপনারা আসেন, আমরা এই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে মাঠে নামেন ছবি জঙ্গনের তারকারা। জাতীয় সংসদ ভবনের সামনে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা সব হত্যার বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ হয়। এ সময় আটক শিক্ষার্থীদের মুক্তি এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষকরা। ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল, প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এই ট্যাগানো বন্ধ করতে হবে। এটা নতুন প্রজন্ম। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। 11 আগস্টের পর নতুন কর্মসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ট্রেন চলাচল। প্রায় ১৩ দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলওয়ে জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাডেমিক অপূরণীয় ক্ষতিসহ সেশন জটে পড়তে পারে শিক্ষার্থীরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের মতে, সেশন জট দূর ও ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে কারিকুলাম সীমিত করে বন্ধের দিনগুলোতেও ক্লাস নেওয়া যেতে পারে। ইউসুফ আলী রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, আর অর্ধমাস ধরে বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশন জট সহ অন্যান্য প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এতদিন শ্রেণীকক্ষে পাঠদান হলো না, এখন আবার নতুন শিক্ষাক্রম, নতুন মূল্যায়ন ব্যবস্থা, যা নিয়ে আমাদের অভিভাবকদের সংশয় আছে, ভুল বোঝাবুঝি আছে, আস্থার অভাব আছে, সেটা তো শিক্ষকদের মধ্যে অনেকাংশ আছে। আমাদের ছাত্ররা নিরপরাধ, তাদের অবশ্যই মুক্তি দেওয়া উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব। কালক্ষেপণ করলে মানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিশ্ববিদ্যালয়ের একবার সেশন জট দেখা দিলে সেই সেশন জট কাটিয়ে ওঠা কিন্তু খুব কঠিন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স কোর্স শেষ করতে 7 বছর লাগতো। এখন বহু চেষ্টার পরে এটা শূন্যের কোঠায় নিয়ে আসা গেছে। তা আমরা চাই না যে আবার কোনোভাবে সেশন জট হোক, ভর্তি জট হোক। চলমান আন্দোলনে ছাত্রছাত্রীদের ক্ষতি পোষাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তারা। সব মিলে আমার মনে হয় এখন একটা স্থিতিশীল অবস্থায় আছি আমরা, কিন্তু এটাকে এখন অতি জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দিকে নিয়ে যেতে হবে। শুক্রবার এবং শনিবার এই ছুটির দিনগুলোতে তারা অতিরিক্ত ক্লাস নেবেন। তবে আমার মনে হয় যদি অতিরিক্ত ক্লাস নিতে হয় সেটারও লোডটা একটু কমিয়ে নিতে হবে। সরকারকে অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক প্রজ্ঞা নিয়ে কাজ করতে হবে না। বিকল্প ব্যবস্থা শিক্ষা চালিয়ে যাওয়া উচিত। সেটা হতে পারে টেলিভিশনের মাধ্যমে, হতে পারে অনলাইনেও হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি। 9 বছরে পুরোপুরি বদলে গেছে বিলুপ্ত ছিটমহলগুলো। 68 বছরের গ্লানি ঘুচিয়ে নাগরিকত্ব ও পরিচয় পাওয়া মানুষগুলোর জীবনে লেগেছে উন্নয়নের ছোঁয়া। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকরি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন তারা। সরকারি বিশেষ সুযোগ সুবিধা পেয়ে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে ঘরে বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে। এই দৃশ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার। এখানে বসবাসকারী প্রায় 15,000 মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নানা কর্মসূচি নিয়েছে সরকার। বিলুপ্ত ছিটমহলবাসী জানান, 68 বছর বন্দি জীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। আমরা বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি, আমরা বিদ্যুৎ পেয়েছি, স্কুলের কার্যক্রমগুলো চলছে, কালভার্ট, ব্রিজ এগুলো চলছে। আবার মূল পরিচয় হয়েছে যে আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমরা গোপনে ছিলাম। এখন আমাদের বাড়ির কাছে স্কুল, রাস্তাঘাট সুন্দর, বাড়িতে পড়ালেখা করার জন্য বিদ্যুৎ হয়েছে, তাই আমরা অনেক আনন্দিত। ছিটমহল বিনিময়ের আগে গোপনে লেখাপড়া ও কৃষিপণ্য আনা নেওয়া করলেও এখন মিলছে সরকারি চাকরি সহ সকল সুবিধা। এতে খুশি তারা। এখন সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা, স্বাস্থ্যসেবা আমরা পাচ্ছি। বাংলাদেশ হওয়ার পরে এখন কৃষি অফিসার আসে, পরামর্শ দেয় যেভাবে আবাদ করা লাগে। বিদ্যুৎ পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি, প্রতিবন্ধীর ঘরে পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও নানা কর্মসূচি পালন করছেন বিলুপ্ত ছিটমহলবাসীরা। আলোচনা সভা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খেলাধুলা আছে, বিভিন্ন আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এই
পর্বগুলো পালন করতেছি। আগামীতেও তাদের জীবনমান উন্নয়নে সুনজরের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং কার্যক্রম সন্তোষজনক এখন পর্যন্ত, এবং সরকারের সুনজর সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। 2015 সালের 31 জুলাই বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের 111টি ছিটমহল ও ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল উভয় দেশের মধ্যে বিনিময়ের মাধ্যমে নাগরিকত্ব ও জাতীয়তা পায় সাবেক ছিটমহলবাসীরা। শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো শোকের মাস আগস্ট, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ ও কলঙ্কময় দিন। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বললেন প্রধানমন্ত্রী। তদন্ত শেষে অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিল্পী সমাজ। আটক শিক্ষার্থীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে শিক্ষক সমাবেশ। এবং 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। 11 তারিখের পর নতুন রুটিনে হবে পরীক্ষা। সীমিত পরিসরে চালু হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা, Facebook/mytvb বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।